মামলাটা আসলে যেটুকু তদন্তের কর্মকর্তার সঙ্গে গত পরশুদিনও আমার কথা হয়েছে যে মামলার ডিএনএ টেস্টের এখনও প্রতিবেদন পাই নাই। আর বাই দিস টাইম মেডিকেল রিপোর্ট নাকি ওনার কাছে আসছে। মেডিকেল রিপোর্ট দৃষ্টি দেখা যায় দর্শনের কোনো আলামত নাই। এই না খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে চিকিৎসা সহায়তা ব্যবস্থা নেওয়া হবে। অনন্যা মালিথা সুমি, দৈনিক দেশ জনতা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই এই প্রথম ময়নার আইনজীবী মুখ খুললেন এবং এমন কথা প্রমাণ করলেন, এমন কথা প্রমাণ এসেছে যা মানুষকে অবাক করে দিয়েছেন। ময়নার আইনজীবী বলেছেন এখনও পর্যন্ত তার পোস্টমর্টমের রিপোর্ট এবং ধর্ষণের সব কিছু আসেন নাই, তবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায় নাই এমন মন্তব্য করেছেন। তাহলে ধর্ষণের আলামত যদি নাই পাওয়া যায় তাহলে কিভাবে এটা ঘটনা ঘটলো? তাহলে নিশ্চিত এটা তাকে মেরে ফেলা হয়েছে এমন দৃশ্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার যে শাহবাজপুর সরাইল থানার যে আলোচিত মামলা তার ময়না, অর্থাৎ যাকে মসজিদে পাওয়া গিয়েছে, ময়নার পক্ষে লড়ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী, একজন বিজ্ঞ আইনজীবী যিনি নুরুজ্জামান লস্কর তপু সাহেব। কিন্তু জানবো আসলে কী পরিস্থিতি, কীভাবে আছে মামলাটা, একটু যদি বলতেন আমাদের। মামলাটা আসলে যেটুকু তদন্তের কর্মকর্তার সঙ্গে গত পরশুদিনও আমার কথা হয়েছে যে মামলার ডিএনএ টেস্টের এখনও প্রতিবেদন পাই নাই। আর বাই দিস টাইম মেডিকেল রিপোর্ট নাকি ওনার কাছে আসছে। মেডিকেল রিপোর্ট দৃষ্টি দেখা যায় দর্শনের কোনো আলামত নাই। এই না থাকার কারণে এখন তদন্তকারী সংস্থা সব যারা এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছে সবাই এটা বলা চলে হতবিম্ব হয়ে গেছে বলা চলে, যে এটা শুধু ব্রাহ্মণবাড়িয়া না, সমসাময়িক কালে আসিয়ার পরে বাংলাদেশের এটা একটা স্পর্শকাতর ঘটনা বলেন, মামলা বলেন। বাংলাদেশের মানুষের এখন উৎসুক, সাধারণ বিচার প্রার্থী, সাধারণ মানুষ প্রতিনিয়ত খোঁজ দিচ্ছে যে আসলে কে ময়নাকে করলো, কে ময়নাকে নিয়ে মসজিদে রাখলো। এই কথাবার্তা সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এখন সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এই ময়নার এত প্রায় দীর্ঘ সময় হয়ে গেছে। বাংলাদেশে এর চেয়ে বড় বড় লোমর্ষ ঘটনার রহস্য উদ্ঘাটন পুলিশ করতে পারেছে, কিন্তু এই মামলার এখন পর্যন্ত তদন্ত এই সরাইল থানা পুলিশ যারা কাজ করছে এ পর্যন্ত কোনো ধরনের ক্লু উদ্ধার করতে পারেনি আসলে ময়নার পর এই পারিবারিক কোনো সম্পত্তি বিরোধী করা হয়েছে নাকি ময়নার এই মা সহ বিভিন্ন পরিবারের জড়িত কিনা, কেন বিভিন্ন বিষয় ঘুর পাকাচ্ছে। আবার কেউ বলছে ইমাম মসজিদ জড়িত থাকার মতো এই পর্যন্ত কোনো ধরনের ক্লু কিন্তু পুলিশ উদ্ধার করতে পারে না। আজকে আপনারা দেখছেন আমাদের আলেম সমাজ মানববন্ধন করেছে যে ইমাম এবং মুয়াজ্জিন, আমাদের কথা যদি কেউ জড়িত না থাকে তাদেরকে পুলিশ গ্রেপ্তার, সঠিক তথ্য এবং ক্লু না বলে পুলিশ গ্রেপ্তার করবে না। আমাদের কথা হলে আমি আপনার মাধ্যমে বলতে চাই, এটা এই বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মহলকে অনুরোধ করব, যেহেতু সরাইল থানা পুলিশ একটা স্পর্শকাতর মামলা রহস্য উদ্ঘাটনে দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরও এই তদন্তের রহস্য উন্মোচিত করতে ব্যর্থ হয়েছে। সেই জন্য বাংলাদেশ পুলিশের অধীনস্থ এক্সপার্ট তদন্তকারী সংস্থা আছে পিবিআই এবং সিআইডি। পিবিআই বা সিআইডির মাধ্যমে অতি দ্রুত মামলার স্থানান্তরের ব্যবস্থা করা উচিত, কারণ এই মামলার বিষয়ে যদি অতি দ্রুত সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন হয়, এটা কিন্তু আমাদের এই সরাইল তথা শাহবাজপুরের মানুষের মধ্যে একটা বিভিন্ন ধরনের যে পুলিশের প্রতি মানুষের যে আস্থার সংকটের, ফ্যাসিস্ট সরকারের পতনের পরে পুলিশের প্রতি যে মানুষের অনাস্থা হয়ে তৈরি হয়েছিল পুলিশের উপরে, ফ্যাসিস্ট সরকার পতনের পরে এই আস্থা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ পুলিশ কাজ করছে। কিন্তু এরকম স্পর্শকাতর মামলা যদি পুলিশ উদ্ধার করতে ব্যর্থ হয়, মানুষ কিন্তু আবার আস্থাহীনতার দোলাচলে ভুগবে। তা আমি বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মহলকে বলবো যে আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে একটা নিষ্পাপ একটা ফুলের মতো একটা শিশুকে মসজিদে রাখা হয়েছে। মসজিদে রাখা মানে একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সময় এরকম পাশবিক এবং দুর্দর্শ অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে পুলিশের প্রতি আস্থা বাড়াবে এবং আইনের প্রতি মানুষদের শ্রদ্ধাশীল এই জিনিসটা ফিরে আনার লক্ষ্যে কাজ করবে।
যে গাফিলতিটা কি মনে করছেন? আপনি তো ময়নার পক্ষে লড়ছেন আসলে। আমি বলবো যে গাফিলতি, আপনি জানেন যে পৃথিবীতে কোনো কিন্তু গোপন রাখতে পারেন। পুলিশ আমার মনে তদন্তকারী কর্মকর্তা এই সহ বা উনি যাদেরকে নিয়ে তদন্ত করছে, অন্যায় আসলে আমি আপনাকে বলি অন্যায় হবে, অন্যায়কে বিচারে আনার জন্যই কোর্ট, আদালত, থানা, পুলিশ। কিন্তু এই যে ময়নার বিষয়টা হলো, যেহেতু একটা স্পর্শকাতর মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে, সমস্ত বাংলাদেশের এই লাখো কোটি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে এই মেয়ের লাশটা দেখার পরে, সেই জন্য মানুষ আবেগাপ্লুত হচ্ছে। প্রতিনিয়ত প্রশ্ন আমাদেরকে করছে, আমরা তো তদন্ত করছি, আমরা হলে আইনজীবী হিসেবে মামলা কোর্টে, ওনার যেহেতু বলছি যে আমরা কোর্টে পরিচালনা করব, এখন কোর্টে পরিচালনা করব, আইনজীবীর দায়িত্ব হলো শুধু আদালত প্রাঙ্গণ পর্যন্ত। কিন্তু তদন্তকারী কর্মসংস্থা মূল রহস্য উদ্ঘাটন করবে, আসামিদেরকে শনাক্ত করবে এবং একটা বিচারের জন্য প্রস্তুত তৈরি করে প্রতিবেদন পাঠাবে। কিন্তু এই ময়না হত্যাকাণ্ডের বিষয়ে স্থানীয় পুলিশ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওইরকম কোনো ধরনের, এই যে একটা সাংবাদিকের আছে, এই কোনো ধরনের ওনাদের অভিব্যক্তি ব্যক্ত করে না যে ওনারা কী করছে, কইটু করছে। এই যে ওনারা এই যে বিষয়টা নিয়ে ধোঁয়াশার মধ্যে মানুষ থাকছে, কিন্তু ওনারা কিন্তু এই ধোঁয়াশাটা কিন্তু কাটানোর জন্য এই জনসম্মুখে কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের প্রেস আমরা পাচ্ছি না। যে সেই জন্য মানুষ কিন্তু এটা নিয়ে একটা উৎকণ্ঠা এবং উদ্যোগের মধ্যে আছে যে আসলে আদৌ এইটাকে দামাচাপা দেওয়ার জন্য কোনো ধরনের পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে কি না, যে ভেবেছে ওটাকে পরিকল্পিত তাকে দামাচাপা দেওয়ার কোনো মহল চেষ্টা করছে কি না, এই একটা উৎকণ্ঠা উদ্বেগ থাকবেই। আর যেহেতু দীর্ঘ সময় হয়ে গেছে, এই তদন্তের রহস্য যদি উদ্ঘাটন করতে না পারলে মানুষের সন্দেহটির বিভিন্ন জায়গা যাবে, সেই জন্য বিভিন্ন জায়গায় মানুষের সন্দেহ দিতে যাচ্ছে। তা আমি বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট পুলিশের কর্তৃপক্ষ বারবার সর্বোচ্চ দাবি জানাচ্ছি যে একজন সাধারণ নাগরিক হিসেবে, আইনজীবীর পাশাপাশি একজন সাধারণ মানুষ হিসেবে বলবো যে মানুষের দ্রুত সময়ের মধ্যে এই ময়না হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে মানুষ কিন্তু সেই 5ই আগস্টের পূর্বের মতো মনে করে যে পুলিশের প্রতি আস্থাহীনতা এবং বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাহীনতার সংকট তৈরি হবে। জি, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে বাসের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ, রহস্যে ঘেরা নারীর উপস্থিতি। কুষ্টিয়া থেকে আবু আরোয়া দিগন্তর পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে বিস্তারিত। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর বাজার এলাকায় 15 মে দুপুর 11টার দিকে এক ব্যতিক্রমী ঘটনা সৃষ্টি হয়। গড়াই পরিবহনের একটি বাস থামিয়ে এক নারী হঠাৎ জয় বাংলা স্লোগান দিতে দিতে সড়কের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েন। ঘটনাটি মুহূর্তে আশেপাশের সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে। ব্যস্ত মহাসড়কে এমন আচমকা ঘটনায় দেখা দেয় সাময়িক বিশৃঙ্খলা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে ওই নারীর রাজনৈতিক আবেগে ভরাক্রান্ত হয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে ওই নারী মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে রাস্তায় নেমে এসে প্রতিবাদের এই পন্থা বেছে নেন। পরবর্তীতে পথচারীরা দ্রুত তাকে রাস্তা থেকে সরিয়ে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা সূত্র জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে চিকিৎসা সহায়তা ব্যবস্থা নেওয়া হবে। অনন্যা মালিথা সুমি, দৈনিক দেশ জনতা। আইনজীবীর এমন কথাই ময়নার বাবাও অবাক হয়ে গেছেন। সাধারণ জনগণ যারা আছে প্রত্যেকেই অবাক হয়ে গেছেন। ধর্ষণের আলামত পাওয়া যায় নাই, এর মানে কি? এমন প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। তাহলে ময়নার মা এবং ময়নার চাচাকে যে সন্দেহ করা হয়েছে সেটা কি আদৌ সত্য, নাকি এটাই হয়ে যাচ্ছে আসল কাহিনী? এটাই মূল দৃশ্যতে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন?